किस विषय पे चर्चा हुआ है इसके बारे में थोड़ा बताइए। सारे स्टेट में रेन ऑफ टेरर चल रहा है। आफ्टर काउंटिंग तब से शुरू हुआ, सारे स्टेट में जो अपोजिशन का लीडर है, वर्कर है, वहाँ का जो सपोर्टर है, सबके घर घुस के रैंसेक हो रहा है, फायर गटेड हो रहा है। सारे ये आम आदमी में एक डर का माहौल बन गया है। तो उसको लेके अभी तक हम लोगों ने एक लिस्ट डीजीपी साहब को सौंपा है। नारायण दा ने बोला कि किस लिए आया है। हमारा लेफ्ट फ्रंट और इंडियन नेशनल कांग्रेस की एक जॉइंट डेलीगेशन आज डीजीपी साहब से मिलके हम लोग 669 की एक लिस्ट हमने अभी दी। ये जहाँ जहाँ पे इंसिडेंट हुआ उसके खिलाफ कोई स्टैंड एक्शन चाहिए। पुलिस जाता है, पुलिस नोट लेता है, स्टेटमेंट लेके, इसके बाद कुछ कार्रवाई नहीं होता है। तो उसको लेके मिसक्रेंट लोग में ऐसा कोई डर का माहौल नहीं है कि कुछ करने के बाद उसको अरेस्ट करेगा। पुलिस अगर अरेस्ट नहीं करेगा तो ये चलते रहेगा। तो हम लोगों ने उनसे दावा किया कि अभी आप अरेस्ट कीजिए, जो लोग जहाँ जहाँ पे जो घटना हुआ है उसको इंक्वायरी करके उसके साथ जो जुड़े हुए हैं उनसे सख्त कदम उठाइए। तो उन्होंने आश्वास किया कि ये कदम उठाएंगे, ज़रूर उठाएंगे। हम लोग सोचता है कि 8 तारीख को उनका ऑथ टेकिंग प्रोग्राम है, तो ऑथ टेकिंग के लेके और भी ज़्यादा ये एट्रोसिटी बढ़ सकता है। उसको भी हम लोगों की तरफ से हम लोग उनको पास ये रखा कि ऐसा ना हो, और जल्दी से जल्द, जितना जल्द हो सके, कि स्टेट में पुलिस को इनका जो मोबाइल जो ड्यूटी है वो भी ज़्यादा कर दीजिए। उनका पीएस की एरिया में जहाँ तक ये मिसक्रेंट लोग घूमता फिरता है वहाँ पे जाके छापा मारे और उनको अरेस्ट करें। तो इन लोगों ने आश्वास किया जल्द से जल्द सख्त कदम उठाएंगे। हम देखेंगे, हम कुछ समय देखेंगे, इसके बाद हम लोग दूसरे हमारा स्टेप्स क्या होगा वो सोचेंगे। मिलके हम लोग ये इसको रेजिस्ट करेंगे। इतना दिखाई नहीं दे रहा है कि कोई सख्त कदम उठाया है। तो हम लोग चाहते हैं पुलिस अपना जो उनका जो कर्तव्य है, उनका ड्यूटी वो ठीक तरह से करे, और पुलिस के ऊपर आम जनता की भरोसा है। तो वो भरोसा किसी भी तरह से टूटे नहीं, और इसकी कदम उठाने से जहाँ तक हमारा जो डिमांड है वो भी फुलफिल हो सकता है। যে ঘটনা বাড়ছে, এখন পুলিশের বক্তব্য ঘটনা কমছে, কিন্তু আমাদের অভিজ্ঞতা ঘটনা বাড়ছে। আমরা বলেছি যে মানুষ এফআইআর করার মতো অবস্থায় নেই, এবং এই যে আমরা লিস্ট দাখিল করলাম এটা এনকোয়ারির সঙ্গে এটাকে এফআইআর হিসেবে ঠিক করা হোক, এবং যারা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হোক। উইদাউট অ্যারেস্ট এটাকে কোনো অবস্থাতে কন্ট্রোল করা যাবে না। এই যে ইলেকশনটা যেটা হয়েছে, অ্যাকচুয়ালি কিছু অ্যারেস্ট করাতে ইলেকশনটা হয়েছে। তো সুতরাং এখন দেখা যাচ্ছে আফটার ইলেকশন রেজাল্ট আউটের পর যেটা চলছে এ তো অরাজকতা, চূড়ান্ত অরাজকতা। পুলিশ যাচ্ছে, আমরা বলবো না যে যায়নি, গিয়ে কোথাও অ্যারেস্ট নেই, এবং এতে করে গিয়ে ঘটনাগুলো যারা করছে তারা সাহস বাড়ছে। রাগ বললে ঠিক হবে না, কোটি কোটি টাকা সংগ্রহ করছে, এই জোর করে টাকা দিতে হবে, টাকা দেওয়ার পরে আইবেন দোকান পুড়িয়ে দিচ্ছে, এবং দোকানে তালা দিয়ে দিয়েছে। ওই ট্রান্সপোর্টের কথা বলবো, প্রচুর গাড়ি রাস্তায় নামতে পারছে না, সোজা বক্তেও টাকা দিতে হবে, নতুন রাস্তায় নামতে পারবে না। এই পরিস্থিতি, একটা লুটপাট শুরু হয়ে গেছে, এবং বিজয় উৎসবের নামেও লুটপাট করছে। শাসক দলেরও তো একটা দায়িত্ব থাকবে এটাকে কন্ট্রোল করার জন্য। ওরা তো অ্যাকচুয়ালি 40% ভোট পেয়ে ক্ষমতা এসছে, কাজে এটি কি শেষ কথা, একটা নির্বাচনই শেষ কথা? শাসক দলের কাছে আমরা অনুরোধ করব যে এই যে অবস্থাটা চলছে, শাসক দলের যারা দায়িত্বশীল আছেন তাদেরও দায়িত্ব নিয়ে এটাকে বন্ধ করা উচিত। আমরা আমাদের দিক দিয়ে আমরা বলেছি যে আমরা পলিটিক্যাল পার্টি, আমরা অলওয়েজ পুলিশকে কোঅপারেশন করি, আমরা করব। শাসক দলকে সেখানে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে এগুলো বন্ধ করার জন্য, এবং এই যে অবস্থাটা চলছে এটাকে যাতে আটকানো যায় সেই ব্যবস্থা করো। উনি বলেছেন বিষয়গুলি দেখবেন, ও থানা লেভেলে কী কী অ্যাকশন নেওয়া যায় সেটা দেখবেন।
এই কথা উনি স্বীকার, এবং ঘটনা যে ঘটছে এটা স্বীকার করে নিয়েছে, অস্বীকার করেননি, ঘটনা ঘটছে এটা স্বীকার করে নিয়েছে। কীভাবে কমানো যায় সেই ব্যবস্থা তিনি নেবেন। আমাদের আরেকটা বক্তব্য হলো, প্রচুর হাজার হাজার ছেলে মেয়ে বাড়ি ছাড়া হয়ে গেছে, গোটা পরিবার সহ, এদেরকে কীভাবে বাড়ি ঘরে ফিরিয়ে নেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে, এবং এটার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে। দেখি আমরা অপেক্ষা করি কী করি ব্যবস্থা, নতুবা আমাদের রাস্তায় নামতে হবে, এবং প্রপার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যদি না করে তা আমাদের তো রাস্তায় নামা ছাড়া অল্টারনেটিভ থাকবে না। আমরা সবটা বলে এসেছি, দেখি এই ঘটনা কমে কিনা, এর জন্য আমরা অপেক্ষা করবো। পরবর্তী সময় হয়তো আমাদের রাস্তায় নামতে হবে, কোনো পথ কংগ্রেস থেকে পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করেছি। ত্রিপুরা বিধানসভার সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের পরে কাউন্টিং টেবিল থেকে শুরু হয়েছে, এখন অবধি অব্যাহত গতিতে সন্ত্রাস চলছে, বাড়িঘর পুড়ে দেওয়া, মানুষ মরে যাচ্ছে। এর মধ্যে 2 জন মরে গেছে আতঙ্কে, হার্ট ফেল করে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, বাড়িঘর র্যানস্যাক্ট হচ্ছে, ভাঙচুর এমনভাবে হচ্ছে যে বাচ্চাদের দুধের বোতল পর্যন্ত ভেঙে ফেলছে, বাড়ির মধ্যে হাঁড়ি কলস কিছু নেই, এইভাবে করছে, বাড়িঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। এইভাবে হাজার হাজার মানুষ বাড়িঘর থেকে উচ্ছেদ হয়ে এমনকি জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে এবারকার নতুন ধরনের আক্রমণ, আগুন দেওয়া, মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, তাকে নিঃস্ব করে দেওয়া, সহায় সম্পদ যা আছে মানুষের, সেই সহায় সম্পদ অর্থনীতির উপরে আঘাত করা, রাবার বাগান পুড়িয়ে দিচ্ছে, পুকুরে বিষ ঢেলে দিচ্ছে, তারপরে যারা অটো চালান, যারা চাকার যে ছোট ছোট কতগুলো গাড়ি আছে মালপত্র পরিবহন করে, এটাই তাদের একমাত্র আয়ের উৎস, রিক্সা আছে, সেইগুলোকে বন্ধ করে দিয়েছে, কিছু কিছু তো ভেঙেই ফেলেছে, বন্ধ করে দিয়েছে। তো আমাদের বক্তব্য হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। কতদিন চলবে? নির্বাচন আসে, নির্বাচন যায়, কেউ জিতে, কেউ সরকার করে, কেউ বিরোধী পক্ষে থাকবে। আমরা তো আমাদের বলেছি, আমরা কম ভোট পেয়ে, যদিও এই সরকার বেশি ভোট পায়নি, 40% ভোট পেয়ে তারা কোনো রকমের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকারে হয়েছে। তারপরে তো সরকার হবে, শপথ নেবে, সরকার চলবে, এই সরকারের আইনের অধীনেই আমরা থাকতে হবে। কিন্তু এইভাবে 60% মানুষ এই সরকারের প্রশ্নেই এখনো, যে 60% মানুষ তাকে ভোট দেয়নি। এই যে অত্যাচার চলছে, এই অত্যাচার বন্ধ করতে হবে। পুলিশ যাচ্ছে বিভিন্ন জায়গাতে, কোনো গ্রেপ্তার হচ্ছে না, যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে যদি শাস্তির ব্যবস্থা না হয় তাহলে হবে না। মণ্ডল যদি চালায় থানা তাহলে পরে চলবে না। আমরা বলেছি ডিজি সাহেবকে যে আপনি আপনার ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, কারুর কথায় নয়, ঘটনার গুরুত্ব বিচার করে ব্যবস্থা করবেন। মানুষ সাহস পাচ্ছে না আপনার কাছে আসতে, আপনার থানাতে আসতে, এফআইআর নথিভুক্ত করতে। সোমোটো পুলিশ এফআইআর করা উচিত, প্রতিটি ঘটনার বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং তাদেরকে গ্রেপ্তার করা উচিত। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারের দায়িত্ব তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দায়িত্ব হচ্ছে সরকার তাদেরকে সাহায্য করা। ডিজি সাহেব বলেছেন যে উনি এর মধ্যেই উনি ব্যবস্থা নিয়েছেন। আমরা গতকাল চিফ সেক্রেটারির কাছে দিয়েছিলাম, ওটা উনি পেয়েছেন। আমরা 669 জনের একটা তালিকা দিয়েছি, যা প্রাথমিকভাবে এটা, কারণ আমরা সব জায়গা থেকে এখনো সব কিছু সংগ্রহ করতে পারিনি। ডিসলোকেশন, আমাদের পার্টি অফিসগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলোর পার্টি অফিসগুলো বন্ধ, কি করে আমরা সংগ্রহ করব? উনি বলেছেন প্রতিটি ঘটনা উনি তদন্ত করে দেখবেন। পুলিশ নিচের স্তরের অফিসারদের নির্দেশ দিয়েছেন, উনি প্রতিটি ঘটনাতে রেসপন্ড করো, আসামি। আমরা বলেছি সোমোটো এফআইআর যদি আপনি না করেন তাহলে তো কোনো অ্যারেস্ট হবে না। লোকের মনের মধ্যে এই সাহস সঞ্চার করতে হবে যে আমি পুলিশের কাছে নালিশ করলে আমি বাড়িঘরে থাকতে পারবো। মানুষ বাড়িঘরে থাকার মতো অবস্থা নেই। আমরা এটা বলেছি, এমনকি সাংবাদিকরা, এর মধ্যে 2 জন সাংবাদিক মারধর খেয়েছে। মানুষ সাইরন বাজিয়ে যাচ্ছে, পুলিশ সাইরন বাজিয়ে যাচ্ছে, আর এখন গুন্ডারা নিজেরা সাইরন বাজিয়ে যাচ্ছে, এবং এর ফলে এটা ছেলে খেলা, একটা লুকোচুরি খেলার মতো চলছে। এটা তো চলতে পারে না।
পুলিশকে কঠোর ভূমিকা পালন করতে হবে। আগামী 8 তারিখ তো শপথ গ্রহণ অনুষ্ঠান, আপনারা বিরোধীরা কি সেখানে যাবেন? এটা তো পরে সে শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনি নিমন্ত্রণ করলে তো হবে না।